Good morning everyone. How are you? Hope you all are fine. Today we will do some English translation. So open your English translation bunch book and page number 36. আজকে আমরা সেকেন্ড সামেটিভের সিলেবাসের প্রথম চ্যাপ্টারটা করব। প্রথমেই রয়েছে হ্যাভ ভার্বের ব্যবহার। হ্যাভ ভার্ব ইউজ করে কি করে ট্রান্সলেশন করতে হয় সেটা আমরা আজকে শিখব। প্রথমেই তার আগে আমাদের জানতে হবে হ্যাভের মানে কি। হ্যাভ কথাটির অর্থ হচ্ছে আছে বা থাকা বোঝায়, অর্থাৎ সাবজেক্ট বা কর্তার কোনো জিনিস যখন আছে বা থাকে বোঝায় তখন আমরা হ্যাভ ভার্ব ইউজ করি। এই হ্যাভ ভার্বের প্রেজেন্ট বা বর্তমানকালে দুটি ফর্ম ইউজ হয়, এক হচ্ছে হ্যাভ আর একটি হচ্ছে হ্যাজ। আর এই হ্যাভ ভার্বের পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল হচ্ছে হ্যাড, অর্থাৎ সাবজেক্ট বা কর্তার কোনো জিনিস ছিল বোঝালে, অর্থাৎ আগে ছিল এখন নেই, এটা বোঝালে এই অর্থে আমরা হ্যাড ইউজ করব। তাহলে কি জানলাম? সাবজেক্ট বা কর্তার কোনো জিনিস আছে বোঝালে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করব, আর কোনো জিনিস ছিল বোঝালে হ্যাড ইউজ করব। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো আমি বললাম আমার একটি বই আছে, তখন কি বলবো আমরা? আই হ্যাভ আ বুক, অর্থাৎ আমার একটি বই আছে। এবার ধরো আমি বললাম আমার একটি বই ছিল, তখন কি ইউজ করব? আই হ্যাড আ বুক। বুঝতে পেরেছো? যখন ছিল বোঝালো তখন হ্যাড ইউজ করলাম, আর যখন আছে বলা হলো তখন হ্যাভ ইউজ করলাম। এবার জানতে হবে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালে হ্যাভ এবং হ্যাজ কোথায় ইউজ হয়, মানে কোন কোন ক্ষেত্রে হ্যাভ ইউজ হয় আর কোন কোন ক্ষেত্রে হ্যাজ ইউজ হয়। তোমরা মনে রাখবে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকালের প্রায় প্রত্যেকটা ক্ষেত্রেই হ্যাভ ব্যবহার হয়। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যেমন ধরো কারোর নাম বোঝালো রাম, শ্যাম, যদু, মধু, বা তার আছে, এই ধরনের কিছু বোঝালে তখন কি হয়? হ্যাজ ইউজ হয়। ঠিক আছে, বাকি সমস্ত ক্ষেত্রে হ্যাভ ইউজ হয়। তোমরা ট্রান্সলেশন করতে করতে দেখো বুঝতে পারবে। প্রথমেই দেখো আমার আছে, আমার ইংলিশ কি? আই হ্যাভ। তোমার আছে, এটা তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবে। আমাদের আছে, এটাও তোমরা নিজেরা করার চেষ্টা করবে। আমি কিন্তু তোমাদেরকে বলেছি সব ক্ষেত্রেই হ্যাভ ইউজ হয়, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একটি মাত্র বস্তু বা একটি মাত্র প্রাণী বোঝালে তখনই তারপরে কি হয়? হ্যাজ হয়। তোমাদের আছে, তোমাদের ইংলিশ কি? ইউ হ্যাভ। নেক্সট পেজে দেখো 5 দাগেরটা, তাহাদের আছে, তাহাদের ইংলিশ কি? দে, এর পরে হ্যাভ হয়। এবার দেখো 6এরটা, তার আছে, তারের ইংলিশ কি? হি বা সি। হি হচ্ছে পুরুষদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর সি হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই তোমাদের যেটা খুশি সেটাই তোমরা লিখতে পারো। যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি বা সি ইউজ হয়েছে, তো তারপরে কি হবে? অলওয়েজ হ্যাজ হবে, এটা মনে রাখবে। শুধুমাত্র এই ক্ষেত্রেই হ্যাজ ইউজ হয়, বাকি সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহৃত হয়। তাদের আছে 5 দাগের মতনই, এটা শুধু তাহাদের বলেছে আর এটা তাদের বলেছে, এটা তোমরা নিজেরা করবে। 8 দাগেরটা দেখো, মিনুর আছে, মিনু কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ একজন ব্যক্তির কথা বলেছে, তাহলে মিনুর পর হ্যাজ হবে না হ্যাভ হবে, নিজেরা বুঝে লিখবে। ছেলেটির আছে, ছেলেটি বলেছে তাই একটা দা ইউজ হয়েছে, দা বয়। যেহেতু একটি ছেলের কথা বোঝাচ্ছে এখানে, তাই এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তারপরে কি ইউজ হয়েছে? হ্যাজ ইউজ হয়েছে, দা বয় হ্যাজ। তাহলে এই পর্যন্ত তোমাদের করানো হলো। 9 পর্যন্ত তোমরা নাম্বার 2, 3 আর 7, 8 তোমরা নিজেরা বইতে কাজ করবে, বাকিগুলো তোমরা লিখে নেবে ভিডিও দেখে। ওকে, সকলে ভালো থাকবে, বাই।